আজকের দুপুরের খাবারের প্রথমেই ছিল এই যে এটা হলো বাঁশপাতা শুটকি ভর্তা। এটা আম্মু মানে আদা ছেঁচা করে ভর্তাটা বানাইছে। অনেকেই বুঝবেন না যে আদা ছেঁচা মানে কি। আদা ছেঁচা হইলো আপনার একেবারে মিহি না, মানে অর্ধেক অর্ধেক করে যে থাকে ওইটা বুঝায়। এবারে মিহি না কইরা এইভাবে ভর্তাটা খায় দেখবেন, এটাও কিন্তু অনেক মজা লাগে। আর আজকের ভর্তাটা কিন্তু অনেক ঝাল ছিল। তারপরে ছিল আরেকটা শুটকি ভর্তা, এটা আর কি মলা মাছের শুটকি নাকি কি শুটকি, মানে লম্বা লম্বা থাকে, আমি কুয়া পারতাছি না। এই শুটকি ভর্তাটা আমার আম্মু অনেক মজা করে বানায়, মানে কাঁচা পেঁয়াজ, তারপর হলো আপনার কাঁচা মরিচ, ধইনা পাতা, আর হইলো শুটকিটা শুকনো খোলায় ভাইজা তারপর অর্ধেক অর্ধেক করে ভর্তাটা বানায়। অর্ধেক বলতে পুরা মিহি করে না, আধা ভাঙ্গা থাকে, ওইটার কি করে। তো এই ভর্তাটা আমার কাছে অনেক মজা লাগে। এই যে শুটকি ভর্তাটা খাইলাম না, ওইটার থেকে এই শুটকি ভর্তাটা মজা বেশি। ছিল আমার ফেভারিট চিংড়ি মাছ। শুধুমাত্র আমার ফেভারিট না, আমার কাছে মনে হয় যে চিংড়ি মাছ অনেক মানুষই পছন্দ করে। চিংড়ি মাছের ভুনা দিয়ে ওখানে ভাতটা আমি মাখায় নেবো। ওই যে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হইলো টমেটো দিয়া সুন্দর করে একেবারে ভুনাটা করছে আম্মু। তো প্রথমে আমি চিংড়ি মাছের মাথাটা খাইলাম, আর চিংড়ি মাছের মাথাটা খাইতে আমার ভালোই লাগে সত্যি কথা। আমি না এর আগে চিংড়ি মাছের খাবারের ভিডিও দেওয়ার পর আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আপু আমি তো চিংড়ি মাছ খাই না, আবার অনেকে কমেন্ট করছেন যে ইলিশ মাছ খাই না। ভাই এইসব মাছ আবার কে না খায়? ইলিশ মাছ আর চিংড়ি মাছ কেউ না খায়। তো যাই হোক আমি সুন্দর করে খেয়ে নিচ্ছি। আজকের দুপুরে আপনারা কে কি দেখাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সবার কমেন্ট পড়ি আর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, মানে আপনাকে কমেন্ট পড়লে আমার কাছে ভালো লাগে, অনেক আপন আপন মনে হয় বুঝছেন। তো যাই হোক চিংড়ি মাছটা খাওয়ার পরে এই যে এখানে ছিল আপনার পুঁটি মাছ আছে না, ছোট ছোট পুঁটি মাছ মচমচা করে ভাইজা, তারপরে সিম টমেটো আলু দিয়ে রান্না করছে। শীতের দিনে কিন্তু সব শাকসবজি মজা লাগে। বয়স দিবার গেলেই না এক একজনের কথা কবার মন চায়, মানে আমি ঘরের মধ্যে বাবা বয়স দিতেছি, ছাদের উপরে কারা জানি আওয়াজ করতেছে, কেমনটা লাগে কোন। তো আমি কিন্তু এই যে সব ছোট মাছ বেশি একটা খাই না, কিন্তু এরকম করে মানে মচমচা করে ভাইজা তারপর রান্না করলে মজাই লাগে অনেক। তো মাছের তরকারিটা আমি কষ্ট মষ্ট করে খাই লইলাম। তারপরে ছিল এই যে আমার ফেভারিট, আমি তো ব্রয়লার মুরগি খাই না, আপনারা অনেকেই জানেন। এটা ছিল দেশি মুরগির ঝোল, মানে আলু দিয়ে ঝোল করছে। আমার কাছে এটা অনেক মজা লাগে। বড় দেশি মুরগি আছে না, ওইটা আম্মু আনছিল, তো ওইটা রান্না করছে আম্মু। এত সুন্দর করে রান্না করছে আম্মু। আমরা কিন্তু অনেকেই জানি যে দেশি মুরগি অনেক শক্ত হয়, কিন্তু আম্মু মানে আস্তে ধীরে করে রান্না করছে। মাংসটা পুরো গইল্লা গেছে গা। কেমনে যে বুঝামু আপনাকে, মানে খাসির মাংস একটা ফ্লেভার এটা ছিল। আর আমাদের বাসায় মুরগি টুরগি রান্না করলে বেশিরভাগ রান্না আমারই দেয়, মানে একটা রান্না আমার দেয়, আরেকটা রান্না আমার ছোট বাইরে দেয়। তো এর মাঝখানে আমি আবার আম্মুর শয়তানি করে কইতাছিলাম যে আমি একবারে গেলে তখন তুমি কারে খাইবা রান্না কইরা কইরা। আমার আম্মু আবার কইতাছিল যে তোমার লেগে যেটা রান্না করুম ওইটা ফ্রিজে রাইখে দিমু, তুমি আইলে তারপরে তোমার দিমু গরম করে খাইবার লেগা। তো কথা কইতে কইতে কিন্তু আমার খাওয়া শেষ। আর আজকের খাবারগুলো মাশাআল্লাহ অনেক মজার ছিল। একেবারে শেষ আমি হাড্ডিটা চাবায় খামু। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, বাই বাই।